হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আরেকটা রান্নার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। দেখো, আমি কুমড়ো দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করেছি, সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখতে থাকো। প্রথমে তো আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে কাতলা মাছের মাথাগুলোর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে তারপর দেখো আমি এক এক করে কড়াইতে দিয়ে দিলাম। তো দুটো দুটো করে ভেজে নিচ্ছি, কারণ একসাথে 4টে পিস ভাজা যাবে না। তো তারপরে দেখো আমি ইলিশ মাছের মাথাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে তো পরে আবার নেক্সট এ দুটো দিয়ে দিলাম, ওগুলোকেও আমি লাল লাল করে ভেজে দিলাম। আর দেখো কুমড়োগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে সেই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তোমরা যেমন ঝাল খাও সেরকম বুঝে দেবে। তো তারপরে দেখো আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এগুলোকে একটু ঢেকে দিয়ে দিয়ে রান্না করব, কারণ আমি এর মধ্যে জল দেব। জলটা একদম অল্প পরিমাণে দেব, যতটা না দিলে না হয় তাই। এমনিও তোমাদের এই কুমড়োটায় তেলের মধ্যেই ভাজা সেদ্ধ হয়ে যাবে, তবু আমি একটু সামান্য জল দেবো, যেহেতু মাছের মাথা দেবো ওখানে, ওই জন্য। তারপরে দেখো আমার তো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে আমি অল্প সামান্য জল দিয়ে দেখো মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। ঢেকে এটাকে 10 মিনিটের মতন রান্না করতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার ভয় আছে, সম্ভাবনা আছে। তো তারপরে দেখো আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে, অল্প জল দিয়েছিলাম, তো যেহেতু ঢেকে দিয়েছি ওই জন্য অনেকটাই জল বেরিয়ে গেছে। তারপরে দেখো আবার নাড়াচাড়া করে এটাকে পুরো একদম জলটাকে মোটামুটি শুকিয়ে ফেলতে হবে। তো নামানোর আগে তোমরা এখানে একটু মিষ্টি অ্যাড করে দেবে, 1 চামচের মতন, ছোটো চামচের 1 চামচ দিলেই হবে। তো তারপরে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে ফাইনালি আমার মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার রেসিপিটা তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকবে, ভালো থাকবে। ও আবার একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, বাই বাই।